হ্যালো বন্ধুরা, আজ আবার তোমাদের সামনে চিকেন রান্নার নিয়ে আসলাম রেসিপি। সেদিনকে মাটন রান্না করেছি, দুই নাতি নাতনির খুব ভালো লেগেছে। তো বলছে ঠাম্মি আজকে তুমি রান্না করো। তো ওদের ইসেতে আমি রান্না করতে বসে পড়লাম। তো ভিডিওটা একটু লম্বা হবে, অনেকে তো ধৈর্য ধরে দেখে না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা একটু দেখো। আমি অনেক কাটপিট করেই তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা আমার সঙ্গে শেয়ার করো রান্নাটা, আর রান্নাটা কেমন হয়েছে তোমরা একটু আমাকে জানাবে। আর একটু বড় ভিডিও হলে ক্ষমা চাই দেখবার জন্য। তো এবার পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজের মধ্যে এবার নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা একেবারে লাল করে ভাজি না আমি, আজকে একটু ভাজা হয়ে গেছে। একটু রঙটা পাল্টালেই আমি এর মধ্যে মশলা দিয়ে এবার মাংসটা ছেড়ে দেব। মাংস ছাড়ার পরে এই যে সব মশলা একবারে দিয়ে দিই। তো পুরোটা তোমাদের দেখাইনি, এর জন্য মশলাটা দিয়ে দিলাম। এবার সব মশলা নিয়ে সুন্দর করে কষাবো। টমেটোর যার যেরকম লাগে দেবে, কিন্তু আমি একটু বেশি টমেটোটা দিলে ভালো লাগে, ঝালে নুনে টকটকা হয়। তো এই যে কষানো হচ্ছে, এবার হালকা একটু চিনি দিয়ে দিলাম। তারপরে কষানোতে জল ছাড়ছে, এই জলটাকে পুরো শুকাবো। জলটা পুরো শুকিয়ে গেলে পরে একটু গরম জল কড়াই রয়েছে, তারপরে শুকিয়ে যাবার পরে সেই গরম জলটা ঢেলে দেব। ঢাকার পরে গরম জলটা দিয়ে ঢেকে দেব, দিয়ে তারপরে আলুগুলো ছেড়ে দেব। তো আমি গুছিয়ে কথাও বলতে পারি না, তোমরা দেখে নিও। আর রান্না তো তোমরা কি স্বাদ হয়েছে বলতে পারবো না, কিন্তু দেখে যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করে দিও। রান্নার রেসিপি তো এই প্রথম আনলাম, এই দুদিন হলো রান্নার রেসিপি। তো একঘেয়া সব কিছু, এই যে গরম জলটা ঢেলে দিলাম। ঢালার পরে এবার একটু ঢাকা হয়ে যাবে আলুগুলো দিয়ে, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে চিকেন রান্না রেডি। কেমন হয়েছে তোমরা